আগরতলা জগন্নাথ বাড়িও মতাই জগন্নাথ নত্যকুড়িমুং পান্ডা সংস্থা শাখা ফাইনাই সালো রথযাত্রানো কিতিঙেই আগরতলানি জগন্নাথ বাড়িও মতাই জগন্নাথ নত্যকুড়িমুং পান্ডা খ্লাইজাখা মতাই জগন্নাথ নত্যকুড়িমানি সালচিবানি উলোনো রথযাত্রা খ্লাইজাকনাই তিনিনি অত্যকুড়িমুং পান্ডানো তুইয়ে ইকাইশ কতর তেরবো লুয়াজি চাখা লুকুরক মহাপ্রসাদ নানান বাগৈ কোথম লাইজাক আগরতলানি জগন্নাথ বাড়িও স্নান যাত্রা কেন হয় প্রশ্ন তার উত্তর শাস্ত্রে বলছেন ভগবান কৃপা করে আবির্ভূত হন, তিনি অবতরণ করেন। স্বয়ং ভগবান কৃষ্ণ জগন্নাথ দেব জগদীশ্বর, জগদীশ্বর যিনি জগন্নাথ পতিত পাবন, পতিত ব্যক্তিকে উদ্ধার করার জন্য জগন্নাথ আবির্ভূত জগতের রাজ্যের সমাজের সকল মঙ্গল বিধান করে। ভগবান মঙ্গল স্বরূপ, মঙ্গলময়। সত্যযুগের ছিলেন ইন্দ্রদূত মহারাজ, তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিলেন। একসময় তখন তিনি ভগবত দর্শন করবার খুব আকাঙ্ক্ষিত হয়ে পড়লেন। আকাঙ্ক্ষিত, ভগবান শব্দ শোনা যাচ্ছে, ভগবান একজন আছেন, আমি তার ভক্ত, কিন্তু সে ভগবান কোথায়, মানে দেখবার উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। তখন একজন ব্রাহ্মণ এসে বললেন যে আপনার যে প্রভু ভগবান জগন্নাথ দেব এই আপনার রাজ্যে পূজিত হচ্ছেন, আপনি জানতে পারছেন না। বিশ্বভূষণ সবর্গে একজন নীল মাধব পর্বতে তিনি তার পূজা করতেছেন। যাই অনুসন্ধান করে তখন সেখানে যে নীল মাধব দর্শন পেলেন না। নীল মাধব স্বপ্নে বললেন, হে ইন্দ্রদূত মহারাজ, তুমি প্রিয়তম ভক্ত, তোমাকে জগন্নাথ রূপে দর্শন দিব। হ্যাঁ, নীল মাধবের দর্শন দিব না। চতুর্ভুজ ছিলেন ভগবান নারায়ণ আর কি, নীল মাধব নারায়ণ বিষ্ণু। তখন বলে আমি এইভাবে প্রকটিত হব, দারু ব্রহ্মরূপে আমি সমুদ্রে ভেসে আসবো, নীলগিরি পর্বত থেকে আমাকে উঠে সেখানে আমাকে নির্মাণ করবে, আমি প্রকাশিত হব। জগন্নাথ নারদ গোস্বামী বলছিলেন, দেবশ্রীনাথ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণকে, তুমি যে দ্বারকাতে এই লীলা করলে, বড় বড় চোখ করলে, হাতগুলো কুর্মাকৃত হয়ে গেল, এইটা তুমি জগতে প্রচার করবে। তখন এই দেবশ্রীনাথ গোস্বামী ইচ্ছা অনুসারে জগন্নাথ মূর্তি প্রকাশিত, এরকম বড় বড় চক্ষু, হাত অল্প দেখা যায়, এর সবই আছেন পূর্ণ, কিন্তু ওই লীলা প্রকাশ করলেন। প্রেমের বিগলিত মূর্তি, ভক্তগণের প্রেম প্রীতি ভালোবাসার বিগলিত মূর্তি জগন্নাথ দেব। তিনি বলছেন, আমি জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ রাজাকে বলছেন, নীলদূত মহারাজকে, সত্যযুগের বিষ্ণু ভক্ত, হ্যাঁ, বলছে হে মহারাজ ইন্দ্রদম্ম, আমি এই জ্যৈষ্ঠ মাসের শুক্ল জ্যেষ্ঠা পূর্ণিমা তিথিতে আমি আবির্ভূত হব। আমার এই যখন আমি আবির্ভূত, আমার মহা অভিষেক করাবে, মন্দিরে স্থাপন করবে। সেই ভগবানের আজ্ঞা উপদেশ, আমার অভিষেক করে মন্দির স্থাপন করবে, আমি মৌন মূর্তি আর জগতের মঙ্গল বিধান করব, সকল আকর্ষণ করে সকলকে আনন্দ দিব, তার চিত্তের দুঃখ কষ্ট দূরীকরণ করে আমি তার মঙ্গল করব, তাকে বৈকুণ্ঠ প্রদান করব। এই জন্য ভগবানের আদেশ পালন করবার জন্য ইন্দ্র মহারাজ স্নান যাত্রা, স্নান যাত্রা অনেক মহিমা রয়েছে। হ্যাঁ, স্নান যাত্রা কতদিন পরে? স্নান যাত্রার 15 দিন পরে রথযাত্রা। এখন আজকে স্নান করছেন তো, এত জল ঢেলেছে, জগন্নাথ লীলা করছেন, জল লীলা, অসুস্থ হয়ে যাবেন। অবসর নেওয়া, অনবসর নেওয়া, যে রিটায়ার না 40 বছর চাকরি করে অনবসর নেয় না, এরকম জগন্নাথ বলছে তো আমি কাকে দর্শন দেবো না 15 দিন, আমরা বেশি স্নান করে এসো তোমার ভক্তের প্রীতির সহিত, হ্যাঁ, ভালোবেসে আমি এখন কয়েকদিন তো দর্শন দেবো না। আমার বিগ্রহ মদন মোহন দর্শন, পুরীতে গেলেও এখন জগন্নাথ দর্শন করবেন না কালকের থেকে, আগামীকালের থেকে। আজকে বিকাল পর্যন্ত জগন্নাথ দর্শন, তো জগন্নাথ ঢুকে যাবেন আরেকটা মন্দিরে, ওখানে পূজা হবে, সবকিছু ভক্তরা দর্শন পাবে। 15 দিন পরে আবার দর্শন দিয়ে কবে রথের সময় বেরিয়ে আসবেন, রথ পূর্বের দিন বেরিয়ে আসবেন, পরে হে ভক্তগণ 15 দিন আমাকে দর্শন করেন নাই, উৎকণ্ঠিত তোমরা, এই যে আমি বেরিয়েছি রথে বেরিয়েছি তোমাকে সকলকে দর্শন দেবার জন্য, দর্শনে পবিত্র এই তোমার গুণ। এইবার জগন্নাথ স্নান যাত্রাটা নিজের দশের সমাজ রাজ্যের কল্যাণের জন্য এই শান্তিপূর্ণ ভক্তি অনুষ্ঠান। আপনাদের এই যে জগন্নাথ মন্দিরে কি কি আজকে স্নান যাত্রা পরে? আচ্ছা, স্নান যাত্রা উপলক্ষে গতকাল অধিবাস হয়ে গেছে, অধিবাস কীর্তন
সাউন্ডের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে সকাল ভোরের থেকে 5টা থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমেতে লীলার মাধ্যমে জগন্নাথের পুরুষোত্তম ধামের মহিমা সম্বন্ধে এখানে চলবে। রাত্রি 9:30 পর্যন্ত চলবে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, প্রসাদ দেওয়া হবে, প্রায় 10-15 হাজার ভক্তকে প্রসাদ দেওয়া হবে, প্লেটও করে করে, থালাই করে করে, পেট ভরে, অল্প প্যাকেট নয়, সে লাইন করে সেটা দেওয়া হবে। সেখানে সেই থানা থেকে তারা এসে গেছে, আমাকে সহায়তা করবেন, অনেক পুলিশ এসে গেছেন সহায়তা করবে, তারপর ভিড়টাকে সুশৃঙ্খলভাবে সব প্রসাদ গ্রহণ করতে পারে এবং সকালে আসতে শান্তিপূর্ণ জীবন লাভ করবার জন্য জগন্নাথ আশীর্বাদ নিয়ে জীবনকে পবিত্র ধন্য করবেন। জগন্নাথ দর্শন করলে কি হয়, তার বৈকুণ্ঠগতি লাভ হয়ে যায়, জীবনের সমস্ত দুঃখ চলে যায়। জগতের নাথ, প্রাণনাথ, প্রাণ বন্ধু তিনি, জগবন্ধু। এই জন্য সেই সব ব্যবস্থা করা হয়েছে, সব কীর্তন হয়েছে, সকালবেলায় কথা হয়েছে, ভাগবত কথা হয়েছে, পুরুষোত্তম ধামের মহিমা কীর্তন করেছেন স্বামীজিরা, মহারাজগণ, বৈষ্ণব আচার্যগণ, বড় বড় সাধু সন্ত মহাত্মা তারা এসেছেন এখানে। হ্যাঁ, এখানে 3 দিন চলবে অনুষ্ঠান। হ্যাঁ, এরপরে স্নান হয়ে গেল, অনবসর 15 দিন, ওই তারপরে থেকে চলবে আবার বিরাট অনুষ্ঠান, সেই রথযাত্রা। 5 দিন ধর্ম ভারতের বিভিন্ন স্থান থেকে বহু সাধু সন্ত মহাত্মা আচার্যগণ বৈষ্ণবগণ ভক্তগণ আসবেন এখানে করে রথযাত্রা, পুনর্যাত্রা, তার সম্মেলন, সাধু সম্মেলন। এই অনুষ্ঠানের মাধ্যমে এবং সমাজের কি করে কল্যাণ হয়, সমাজ দেশের কি করে মঙ্গল হবে, রাজ্যের কি করে কল্যাণ হবে, পাবলিকের কি মঙ্গল হবে, পাবলিক দুঃখ কি করে যাবে, আমরা কি করে সুখে থাকবো, আমরা কি আনন্দে কি করে থাকবো। ভগবান আনন্দ তিনি আসেন আমার আনন্দ দেওয়ার জন্য, দুঃখ দূর করার জন্য। এই অনুষ্ঠানের দ্বারা সর্বজীবের কল্যাণ হয়ে থাকে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, খুম্পই।